ওয়েলকাম ফ্রেন্ডস। শিক্ষক মহাশয়দের বিএলও ডিউটির নির্দেশ এসছে, চিঠি পেয়ে গেছে, ওটিপিও চলে আসছে। এমত অবস্থায় জানা যাচ্ছে প্রাথমিক শিক্ষকদের একাংশের, আপার প্রাইমারি শিক্ষকদের একাংশের 6 মাসের ব্রিজ কোর্সের নোটিফিকেশন খুব তাড়াতাড়ি প্রকাশ হবে। আর এই নোটিফিকেশন প্রকাশ হলেই তাদেরকে রবিবার এবং অন্যান্য ছুটির দিনে স্টাডি সেন্টারে গিয়ে পড়াশোনা করে ক্লাস করতে হবে। 6 মাসের এই ব্রিজ কোর্স 1 বছরের মধ্যে যদি কমপ্লিট না করতে পারে তাহলে তাদের চাকরিটা থাকবে না। মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশেই এই ব্রিজ কোর্সের নোটিফিকেশন বের করছে, এনআইএস এই ট্রেনিংয়ের ব্যবস্থা করছে। এমত অবস্থায় বিএলও ডিউটি এসেছে এদের, আর বিএলও ডিউটি না করলে শিক্ষকদের জেল জরিমানার নিদান। আজকের এই ভিডিওতে বন্ধুরা আলোচনা করব বিএলও ডিউটি কি বাধ্যতামূলক, কি বলছে নিয়ম কানুন, আইনি পদক্ষেপই বা কি রয়েছে। চলুন এই নিয়েই আজকের প্রতিবেদন। আমি শিবরাম সরকার। পুরো ভিডিওটার সঙ্গে থাকবেন, অবশ্যই আপনাদের মতামত জানাবেন। জানা যাচ্ছে যে নির্বাচন কমিশনের নির্দেশে প্রত্যেক জেলার প্রাথমিক শিক্ষকদেরই বেশি বিএলও ডিউটি নির্দেশ এসছে, এবং নির্দেশ না মানলে আইনি পদক্ষেপ নেওয়ার পাশাপাশি শাস্তির নিদানও এসছে। নির্বাচন কমিশনের কাজ ন্যাশনাল ডিউটি, কিন্তু প্রশ্ন উঠছে যে এইভাবে বাধ্যতামূলকভাবে এই ভোটের ডিউটির মতো, পোলিং ডিউটির মতো বিএলও ডিউটি কি বাধ্যতামূলকভাবে দেওয়া যায়? প্রশ্নটা এখানেই। প্রচুর স্কুলে 1-2জন শিক্ষক রয়েছে। দিনের পর দিন যদি এইভাবে অফিসিয়াল কাজের মধ্যে নিযুক্ত রাখা হয় শিক্ষক মহাশয়দের, তাহলে পড়াশোনার তো ক্ষতি হবেই। প্রশ্ন তো উঠছেই, বুথ লেভেল অফিসার, নির্বাচন কমিশনের দ্বারা নিযুক্ত অফিসার, এরা ভোটার তালিকা সংশোধন সহ ভোটের বিভিন্ন প্রশাসনিক কাজ করে থাকেন, আর তাই জন্যই এদেরকে বিএলও, বুথ লেভেল অফিসার বলা হয়। সাধারণত কোনো বুথের অঙ্গনওয়াড়ি কর্মী, এসএসকে, এমএসকে, চুক্তিভিত্তিক শিক্ষকরা এই কাজ এতদিন করছিলেন। রাজ্যের ভোটার তালিকা সংশোধন এবং প্রচুর ভুয়া ভোটার বাদ পড়ার কথা শোনা যাচ্ছে, সেই জন্যই এবার প্রচুর কর্মীর দরকার। আর সেই জন্যই বোধহয় স্কুল শিক্ষকদেরকে এইভাবে এক প্রকার জোর করে নিযুক্ত করা হচ্ছে। আপনারা জানেন যে সম্প্রতি ডিএম মুর্শিদাবাদ তথা জেলা নির্বাচন কার্যালয় থেকে একটা নির্দেশিকা এসছে, সমস্ত প্রাথমিক, মাধ্যমিক, সহকারী শিক্ষকদের বিএলও হিসেবে নিয়োগ করার কথা বলা হয়েছে। সহকারী শিক্ষকদের, প্রধান শিক্ষকদের কথা কিন্তু উল্লেখ করেনি। তা সত্ত্বেও প্রধান শিক্ষকদের ডিউটি দেওয়া হয়েছে, নাম কাটেনি। কিছু বাদ গেছে, কিন্তু এখনো যে লিস্ট দেখতে পাচ্ছি তাতে প্যারা টিচার এবং প্রধান শিক্ষকদের নাম রয়েছে। স্বাভাবিকভাবেই এই যখন নির্দেশিকা দেখতে পেল শিক্ষকরা যে এটা নাকি বিধিবদ্ধ দায়িত্ব লঙ্ঘন হিসাবে ট্রিট করা হচ্ছে এবং বিএলও ডিউটি পালন বাধ্যতামূলক, এতে কোনো অবহেলা সহ্য করা হবে না। কোনো শিক্ষক যদি এই ডিউটি পালনে অস্বীকৃতি বা রিসিভ না করে লেটার, অ্যাপয়েন্টমেন্ট লেটার, তাহলে তাকে দ্য রিপ্রেজেন্টেশন অফ দ্য পিউপিল অ্যাক্ট 1950-এর 32 শৃঙ্খলা ভঙ্গের কঠোর অভিযোগ উঠবে। এর ফলে 1 বছরের কারাদণ্ড বা জরিমানা উভয়ই রয়েছে। এই নির্দেশিকা মুর্শিদাবাদ জেলায় লাগু হলেও এই সমস্যা কিন্তু সারা জেলাতে, মানে রাজ্যের সমস্ত জেলার মধ্যেই রাজ্যের বিভিন্ন জেলার শিক্ষক মহাশয়রাও বিএলও দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করছে। প্রশাসন এই বিষয়ে কঠোর। জেলা নির্বাচন কমিশনের নির্দেশ, সরকারি প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষকদের
এই বিওলো হিসেবে ডিউটি দেওয়ার পর সেটা তারা অবহেলা করছে এবং বলা হয়েছে 1950 সালের 13B এর 2 অনুচ্ছেদ অনুযায়ী এই নির্দেশ দেওয়া হয়েছে এবং ভারতীয় নির্বাচন কমিশনের আইন অনুসারে রাজ্য বা স্থানীয় সরকারের গ্রুপ সি বা তার ওপরের পদে কর্মরত কর্মীদের বিওলো ডিউটি দেওয়ার জন্য প্রধান তারাই আগে পাবে ডিউটিটা আর কি। যেটা নির্বাচন কমিশনের যেটা আইন রয়েছে যে গ্রুপ সি বা তার ওপরের পদে কর্মচারীরা তাদেরকে অগ্রাধিকার দিতে হবে। এই সমস্ত কর্মচারী না পাওয়া গেলে অঙ্গনওয়াড়ি কর্মী, চুক্তিভিত্তিক শিক্ষক বা কেন্দ্রীয় কর্মচারী এগুলোকে নিয়োগ করা যেতে পারে। বাস্তবে যেটা দেখা যাচ্ছে যে শুধুমাত্র শিক্ষকদেরকেই দেওয়া হচ্ছে। জেলার বাইরে যে সমস্ত শিক্ষক তাদেরকেও দেওয়া হচ্ছে, তারা দূরের জেলাতে চাকরি করে, নিজের বাড়িতে নিজের বুথের ডিউটি দেওয়া হচ্ছে। তাহলে এখানে স্কুলটা কিভাবে চলবে এই প্রশ্ন তো উঠছেই। এবং এই ডিউটি দেওয়ার ফলে শিক্ষকদের মধ্যে ধারণা যে বিওলোর দায়িত্ব অস্বীকার করলে কঠোর শাস্তি হতে পারে, যেটা জনপ্রতিনিধিত্ব আইন 1950-এর 13 ধারা ভোটার তালিকা প্রস্তুতিতে যদি ভুল হয় সেখানেও আবার শাস্তির নিদান রয়েছে। তো এই বিষয়ে স্পষ্ট রয়েছে যে যদি ডিউটি করতে ভোটার তালিকায় যদি কোনো গরমিল হয় সেক্ষেত্রে বিওলো দায়িত্ব অস্বীকার করতে পারবে না, শাস্তি হবে। কিন্তু বিওলোর দায়িত্ব অস্বীকার করলে সরাসরি জেল বা জরিমানার সম্ভাবনা রয়েছে কিনা সেই ব্যাপারে আইনি বিকল্প এই সিদ্ধান্ত নিতে পারে। একমাত্র আদালতই সিদ্ধান্ত নিতে পারে যে বিওলোর ডিউটি অস্বীকার করলে শাস্তি হবে কিনা। নির্বাচন কমিশনের ক্ষমতা কি? নির্বাচন কমিশন শিক্ষকদের সরাসরি নিয়োগকর্তা নয়, এমপ্লয়ার নয়। শিক্ষকদের এমপ্লয়ার হলো ডিপিএসসি, প্রাইমারি শিক্ষকদের বা ডিআই। তাই নির্বাচন কমিশন বড়জোর সুপারিশ করতে পারে যদি শিক্ষকরা এই কাজে অসম্মত হয় এবং শিক্ষকের চাকরি বরখাস্ত বা সাসপেন্ডের ক্ষমতা নির্বাচন কমিশনের নেই, এটা বলাই যায়। শিক্ষার অধিকার আইন 2009 এর 27 নম্বর অনুচ্ছেদ শিক্ষকদের শিক্ষার বাইরে অন্য কোনো কাজে নিযুক্ত করা যাবে না। বাড়ি বাড়ি সমীক্ষা, ভোটার তালিকা প্রস্তুতি, আবেদনপত্র যাচাই, এই সমস্ত কাজে যদি শিক্ষকদেরকে অংশগ্রহণ করানো হয় তাহলে বাড়তি চাপ, বাড়তি বোঝা এবং বিওলো দায়িত্বের জন্য শিক্ষকদের পায় তাদের যে অর্জিত ছুটি, সেই অর্জিত ছুটি তারা ভোগ করতে পারে না। এর ফলে মানসিক স্বাস্থ্যেরও তাদের ক্ষতি হয়। আর মানসিক স্বাস্থ্য যদি ঠিক না থাকে তাহলে বিদ্যালয় অঙ্গনে পড়াবে কিভাবে শিক্ষকরা, এই প্রশ্ন তো উঠবে। তবে শিক্ষক মহাশয়দের একাংশ এই নীতির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছেন। কলকাতা হাইকোর্টে এই বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অনেক শিক্ষক মহাশয়গণ আবেদনকারী হিসেবে যোগদান দিচ্ছে। এখন এই মামলার গতি প্রকৃতি বিস্ময়, এই বিষয়ে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলতেই হয়। সারা রাজ্যের ভোটার তালিকা সংশোধনের কাজ একসাথে এসে পড়ায় সম্প্রতি নির্বাচন কমিশনের ওপর অনেকটাই চাপ বেড়ে গেছে। তাই একসাথে প্রচুর বিওলো নিয়োগের প্রয়োজন হয়েছে। এই কারণে প্রচুর শিক্ষককে এই সংক্রান্ত নির্দেশিকা দেওয়া হয়েছে বলতেই হয় এবং প্রচুর শিক্ষক এই কাজ সাদরে গ্রহণ করলেও অধিকাংশ শিক্ষক বিওলো ডিউটি করতে রাজি নয়। এ ব্যাপারে ইতিমধ্যে আদালতে মামলা দায়ের হয়েছে। এখন দেখার শেষমেশ কি হয়। অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন নিত্যদর্শন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।